অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা ৬টি ক্ষেত্রে যে সংস্কার পরিকল্পনা নিয়েছে আমি দেখে খুব মুগ্ধ, খুব ভালো। কিন্তু এত বড় মহা সংস্কার পরিকল্পনা কতটুক সময় সাপেক্ষ, কত মাস কত বছর লাগবে সেটা জনগণের মনে প্রশ্ন আছে। ঋণ খেলাপি যে কালচার, অর্থ পাচারের যে প্রবণতা, শেয়ার বাজার তছরূপের যে ঘটনা, এগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়। সবচেয়ে হলো যে আমি যেটা সবসময় বলে আসছি, সুশাসনকে আমরা দৃশ্যমান করতে হবে, সুশাসনকে আমাদের চোখের সামনে রাখতে হবে, আইনের শাসন, সুশাসন। মাইনুল আলম, মাইনুল ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিশেষ করে দুটি বিষয় এখানে। একটি হচ্ছে নির্বাচনকে ঘিরে সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন। দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পান? তফাৎ না, হয়তো চিন্তার পার্থক্য বলতে পারেন, কিন্তু উদ্দেশ্য একই। ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমি এটাকে বলতে পারি ৩৬ জুলাই যে অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, তারই আকাঙ্ক্ষা হচ্ছে জন অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। গণতন্ত্র মানবাধিকারহীনতার যে পরিবেশ বছরের পর বছর ১৫ বছর ছিল, সেটাকে পরিবর্তন করে মানবাধিকার, জনগণের অধিকার, ভোটাধিকার, যা যা মৌলিক অধিকারগুলো আছে, এবং দেশকে একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক কাঠামোতে প্রকৃত অর্থে রূপান্তর করা, নিয়ে আসা উদ্দেশ্য। ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা ৬টি ক্ষেত্রে যে সংস্কার পরিকল্পনা নিয়েছে আমি দেখে খুব মুগ্ধ, খুব ভালো। কিন্তু এত বড় মহা সংস্কার পরিকল্পনা কতটুক সময় সাপেক্ষ, কত মাস কত বছর লাগবে সেটা জনগণের মনে প্রশ্ন আছে। ৩ মাসের মধ্যে ৬টি কমিশন তাদের কাজ শেষ করবে, সুপারিশ প্রদান শেষ করবে, হয়তো ধরে নেই পরের ৩ মাসে সে বাস্তবায়ন করবে। এখানে রাষ্ট্র সংস্কারের কথা আসছে, বড় ধরনের সংস্কার। ঠিক একটু আগে ভাই বললেন, রবিউল ভাই বললেন যে সংস্কার তো সময়ের প্রয়োজনে। সংস্কার কি? পরিবর্তন, পুরনোকে ফেলে নতুন কিছু প্রচলন করা, নতুন কিছু চালু করা, ধারা চালু করা, ব্যবস্থা চালু করা, সেটাই তো সংস্কার। সেটা আপনি সময়ের প্রয়োজনে ২ বছর ৫ বছর পর পর করতে পারেন। আইনের সংস্কার, বিধি ব্যবস্থার সংস্কার, সেটা করতে পারেন। কিন্তু বৃহত্তর অর্থে যে সংস্কার, সাংবিধানিক সংস্কার, আইনগত সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগ, এই যে অঙ্গগুলো আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, মূলত এই যে একটা ট্র্যাকলেস সিচুয়েশন ছিল গত কয়েক বছরে, একটা ট্র্যাকে উঠিয়ে দেওয়া, এটাকে রিলে রেসের মতো একটি সরকার যাবে, অন্তর্বর্তী সরকার যাবে, নির্বাচনের মাধ্যমে আসা প্রকৃত একটি গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক সরকার সেটা গ্রহণ করে বাস্তবায়ন করবে। এখানে সাংবিধানিকভাবে কিছু বিধিবিধান আরোপ হতে পারে, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিংবা প্রদেশভিত্তিক একটি ব্যবস্থা আর কথা আলোচনা হচ্ছে, সেটা জনমতের ভিত্তিতে নেওয়া যেতে পারে। এটা এবং এটা যদি নির্বাচিত সরকার করে তাহলে বলতে পারেন যে ম্যান্ডেট প্রাপ্ত সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। আমি আজকের নয়াপল্টনে বিএনপি প্রধানের যে বক্তব্য আমি এটা শুনেছি, এখানে একটি লাইন আমি যেটা সংবাদপত্রের শিরোনাম হয়েছে কিংবা কালকে গণমাধ্যমে আসবে, আজকে টেলিভিশনে আসছে, এই অন্তর্বর্তী সরকার যেন নিজেরাই ব্যর্থতার কারণ না হয়। এটা একটি সতর্কবাণী। এর আগে তিনি বলেছেন যে ব্যর্থ হোক সেটা কেউ চায় না, ব্যর্থ, এটা একটা সতর্কবাণী। কারণ আপনি জনমনে ফিসফিস দেখছেন, অনেক কিছু আলোচনা হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হচ্ছে। তখন এই যে আলোচনাগুলো, আলটিমেট উদ্দেশ্য কি? আমরা গণতন্ত্রে ফিরে যাওয়া, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেটা একটি যৌক্তিক সময়। এটা আমাদের গণমাধ্যমের সম্পাদক, সংবাদপত্রের সম্পাদকরা কিছুদিন আগে, সম্ভবত ২ সপ্তাহ আগে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। উনি জানতে চেয়েছেন আমার এই সরকারের মেয়াদ কেমন, কত বছর হওয়া উচিত, আপনারা পরামর্শ দিন। অনেক সম্পাদক বলেছেন ২ থেকে ৩ বছর, অনেকে বলেছেন ২ বছরের বেশি কোনো সময় না। বলে যে অনেকে বলেছেন, আমার সম্পাদকও বলেছেন যে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত করে জন আস্থা ফিরে এনে সরকারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখিয়ে নির্বাচন দিয়ে আপনাদের মেয়াদটা শেষ করা উচিত। এবং প্রাথমিক কাজ যেটা বলেছে, জেলায়, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে একটা সরকারহীনতা যেটা বিরাজ করছে, জনগণের সেবক যে পুলিশ, সরকারি কর্মকর্তা, এরা এখনও অস্থিতিশীল কিংবা এখনও কাঠামোর মধ্যে আসেনি, দৈনন্দিন কার্যক্রমে আসেনি, এটা হওয়া উচিত অগ্রাধিকার। আজকে কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তটি আমরা আলোচনা করলাম যে বিভিন্ন স্থানে সারা দেশব্যাপী যে সেনাবাহিনী মোতায়েন আছে,
সেনাবাহিনীর কর্মকর্তা কমিশন প্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে এবং সারা দেশে মেট্রোপলিটন সহ সারা দেশে হয়েছে। এটার উদ্দেশ্য কি? যদি কোনো অস্থিতিশীলতা হয়, যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় কিংবা এমন কোনো উপদ্রব হয়, পরিস্থিতি হয়, তাহলে ব্যবস্থা নেবে। এটা আমি মনে করি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। আরও আগে নিলে আরও ভালো হতো। তাহলে কি আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে? না। যদি এইড টু সিভিল পাওয়ার বলেন এবং সেনাবাহিনী যদি যেখানে যেখানে সংঘর্ষ, যেখানে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, দখলদারিত্বের ঘটনা ঘটছে পরিবহন সহ বিভিন্ন সেক্টরে, ওখানে সেনাবাহিনী উপস্থিত থেকে ব্যবস্থা নেবে এবং সে অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবে এবং শৃঙ্খলা আনার জন্য যা যা প্রয়োজনীয় পরিস্থিতি বুঝে করবে। সুতরাং অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্ব আছে এবং এই কাজগুলো করছে নিয়মিত। পাশাপাশি নিয়মিত যে কাজগুলো, মানুষের খাদ্য সরবরাহ হচ্ছে, মানুষের যোগাযোগ যাতায়াত ব্যবস্থার যে ব্যবস্থাপনা, এই কাজগুলো করবে। এবং সংস্কার, যেমন একটা সংস্কার একটি কাজ হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে। এটা খুবই উপযোগী। আর্থিক খাতে ব্যাপক সংস্কার, এখানে ঋণ খেলাপির যে কালচার, অর্থ পাচারের যে প্রবণতা, শেয়ার বাজার তছরুপের যে ঘটনা, এগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়। সবচেয়ে হলো যে আমি যেটা সবসময় বলে আসছি, সুশাসনকে আমরা দৃশ্যমান করতে হবে, সুশাসনকে আমাদের চোখের সামনে রাখতে হবে, আইনের শাসন, সুশাসন। সেজন্য কি যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা নামমাত্র প্রতিষ্ঠান না, মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, নির্বাচন কমিশন, প্রতিযোগিতা কমিশন, এই ধরনের কয়েকটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করতে হবে। আমাদের বিচার বিভাগ, সবচেয়ে মানুষের সবচেয়ে আশ্রয়ের স্থল বিচার বিভাগ কিংবা উচ্চ আদালত, ওখানে যে অনিয়ম কিংবা অনাস্থা অনিয়ম যে ব্যাপারগুলো আছে, এবং সুপ্রিম কোর্ট সচিবালয় একটা স্থায়ী সচিবালয় হওয়ার কথা যেটা বলা হচ্ছে, এবং বিচার বিভাগ পৃথকীকরণের যে জুডিশিয়াল যে সিস্টেম আছে, আমরা অবশ্যই আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি, বাংলাদেশ, ভারত সহ এই রাষ্ট্রগুলো সেই নীতি অনুসরণ করে। সেই নীতিতে যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা আছে এবং সংসদকে সর্বোপরি সকল কর্মকাণ্ড এবং জবাবদিহিতার কেন্দ্র হিসাবে, সেভাবে কীভাবে পার্লামেন্টারি কমিটিগুলো কাজ করবে, ওখানে কমিটি স্ক্রুটিনি করবে, জবাবদিহিতা নির্বাহী বিভাগের মন্ত্রণালয় ভিত্তিক কাজগুলো করবে এবং এদের দায়বদ্ধতা নিশ্চিত করবে। এভাবে এগুলো দরকার।